উনি হচ্ছে মূলত একটা প্রোপাগান্ডা মেশিন এই রাশেদ খান। উনি আসলে উনার দলের পজিশনই জানেন না, উনি উনার দলের পজিশন না জেনে এসে টকশোতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ান। এনসিপি, হু ইজ এনসিপি? রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিবে? হু ইজ এনসিপি? এটা তো রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিয়েছে কনস্টিটিউশন। খাম্বা তারেক যে বললো যে মেজর জিয়াকে যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকারই করে না, সেই রাষ্ট্রপতিকে আপনারা এতদিন ধরে রাখলেন ভাই। এটা আপনাদের যে বিচারিতা, এটা আপনারা স্বীকার করেন। মুসার আমলে মুসারদ্দিন, ইসার আমলে ইসারদ্দিন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য বা সমালোচনা করে প্রধানমন্ত্রী রাজনৈতিক সহকারী রাশেদ খান এমনটা উল্লেখ করেছেন। ও আচ্ছা, মানে আপনি যার কথা বললেন তাকে নিয়ে আমি আসলে ব্যক্তিগতভাবে আর মানে কোনো বক্তব্যই দিব না, কারণ উনি হচ্ছে মূলত একটা প্রোপাগান্ডা মেশিন এই রাশেদ খান। উনি আসলে উনার দলের পজিশনই জানেন না, উনি উনার দলের পজিশন না জেনে এসে টকশোতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ান। সুতরাং আমার মনে হয় উনার উচিত যে আসলে এই উনার বিএনপি, যেহেতু উনি নতুন নতুন বিএনপি করছেন এখন, তো উনার আগে নিজের দলের স্ট্যান্ডটা ক্লিয়ার হওয়া উচিত। আসলে উনার দলের লোকজন কিভাবে কথা বলছে এটা উনার জানা উচিত। দ্বিতীয়ত আমি ওনাকে আসলে খুব বেশি গুরুত্ব দিই না। এখানে হচ্ছে বিষয়টা হলো যে যখন গণ অভ্যুত্থানটা হয়েছে, গণ অভ্যুত্থানের পরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ছিল না। এখন ইন্টারিম গভর্নমেন্টটা মানে সেইখানে তো আসলে এই রাষ্ট্রপতি ছিল বলে মানে তার কাছে এই শপথটা নিয়ে নেওয়ার একটা বন্দোবস্ত, এবং 106 যে রেফারেন্সের কথা বলে এখন আমরা বলি, এটা তো আসলে সাংবিধানিক একটা ফরম্যাটে আমরা দিয়েছি। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সময় যদি আসলে রাষ্ট্রপতি না থাকতো, রাষ্ট্রপতি কি আসলে নিজ ইচ্ছায় থেকে গেছেন? তিনি কিন্তু তিনি তার একটা কালের কণ্ঠে তার একটা বক্তব্যে কিন্তু উনি বলেছেন যে আমি শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছিলাম, মানে মাননীয় প্রধানমন্ত্রী তিনি আসেন কিনা ওনার জন্য অপেক্ষা করছিলেন, এবং এক সময় উনি জানলেন যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে গেছেন। সুতরাং এই যখন যেই রাষ্ট্রপতি এরকম একটা, তখন উনি শেষ পর্যন্ত অপেক্ষা করেছেন প্রধানমন্ত্রী থাকেন কি থাকেন না, সেই রকম একটা লোক, তাকে দিয়ে আসলে আমাদের ওই সময় আমরা রাষ্ট্রপতি পদত্যাগ তখনই চেয়েছিলাম। কিন্তু তখন কি হয়েছে, ওই যে একটা রাজনৈতিক ঐক্য দরকার ছিল, বিএনপি কিন্তু তখন রাজি হয় নাই। আমরা যখন বলেছি জাতীয় সরকার করি, তখন বিএনপি রাজি হয় নাই। এবং পরবর্তীতে যখন উনাকে আসলে যেই কাজগুলো করানো হয়েছে সেটা কিন্তু করানো হয়েছে, মানে উনি জাস্ট একটা পজিশন হিসেবে করানো হয়েছে, নৈতিকভাবে তো আসলে ওনার রাষ্ট্রপতি থাকার যোগ্যতা নাই। এবং পরবর্তীতে ইন্টারিম গভর্নমেন্টের সময়ও আমাদের অ্যাডভাইজার যারা ছাত্র প্রতিনিধি থেকে যারা অ্যাডভাইজার হয়েছেন, তারাও যখন আসলে সরকারে ছিল, তখনও কিন্তু আমরা বলেছি যে তাকে আসলে পদত্যাগ করানোর কথা। তখনও কিন্তু সাংবিধানিক সংকট এবং সাংবিধানিক শূন্যতার দোহাই দিয়ে বিএনপি কিন্তু রাজি হয় নাই। সুতরাং বিএনপি কিন্তু তাকে রেখেছে। সুতরাং সেই জায়গা থেকে আমি বলবো, যদি আসলে তাকে রাখার কোনো দায় থেকে থাকে, সেটা একমাত্র বিএনপি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চরিত্র আমরা সবাই জানি। বেশ কয়েকটা বিষয় আসলে সারা দেশে ভাইরাল হয়েছে, আপনারা জানেন। সেটা হচ্ছে যে পা ছুঁয়ে সালাম করার বিষয়টা, এটা সবাই আমরা জানি যে প্রধানমন্ত্রীর পা ছুঁয়ে সালাম করতে গেছি, উনি সালাম নেন না। তো তারপরে বুঝলাম যে আমাকে রাষ্ট্রপতি বানানো হবে, এই জন্য উনি সালাম নেন নাই। এইরকম অপদার্থ বা এরকম একটা মানে মেরুদণ্ডহীন ব্যক্তি আমাদের রাষ্ট্রপতি ছিলেন এতদিন। দ্বিতীয়ত আমরা দেখেছি পাবনায় ওনাকে সম্বর্ধনা দিচ্ছিল, তখন একজন আর্মি অফিসার মেবি পেছন থেকে বলছিল স্যার ঝড় আসছে। তো সেই দৃশ্যটা মানে যারা দেখেছে, আমি তো মনে করি যে একেবারে ক্লাস মানে 5-এর ছেলে থেকে শুরু করে একটু বয়স্ক মানুষ যারা, তারা সহ আমার মনে লজ্জাই পেয়েছে যে একজন রাষ্ট্রপতি তখন বলছে ঝড় কিসের, ঝড় তো আমি তুলছি। তো এই জাতীয় বক্তব্য, এই জাতীয় বক্তব্য যে রাষ্ট্রপতি দিয়েছেন, পাশাপাশি এটা আমি বলবো একেবারে ব্যক্তিত্বহীন, মানে যার কোনো ব্যক্তিত্ব নাই, মেরুদণ্ডহীন একজন ব্যক্তি। এই ব্যক্তিকে যে দুর্নীতিগ্রস্ত, যত দুর্নীতিগ্রস্ত ব্যক্তি হোক, সে যদি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক মেনে নেয় এবং বিএনপিকে একটু তোয়াজ করে বা বিএনপির পক্ষে কিছু বক্তৃতা দেয়, তাহলে ধরেই নেব যে বিএনপি তার সমস্ত দুর্নীতিকে অবশ্যই ঢেকে দিবে। এটাই স্বাভাবিক, এটাই মনে হয়েছে আমাদের কাছে। এনসিপি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ বাক্য পাঠ করে কি তাদেরকে দায় মুক্তি দিয়েছে? যেহেতু রাষ্ট্রপতিকে দায় দিয়েছে, দায় মুক্তি এনসিপি, হু ইজ এনসিপি? রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিবে? হু ইজ এনসিপি? এটা তো রাষ্ট্রপতিকে দায় মুক্তি দিয়েছে কনস্টিটিউশন। জি, রাষ্ট্রপতিকে দায় দিয়েছে। এখন আপনি আসেন, এইটাকে প্র্যাকটিসের মধ্যে এনেছে কে, আরো বাস্তবতার মধ্যে এনেছে কে? যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের ক্যাবিনেট প্রধান উপদেষ্টা থেকে উপদেষ্টারা যখন তাকে
তার কাছে শপথ নিলেন, তখন তারা ওই জিনিসটাকে কনস্টিটিউশনের যে 51 ধারা আছে বা আদার্স যা কিছু আছে, রাষ্ট্রপতির অস্তিত্বকে তারা স্বীকার করে নিয়েছেন, এতটুকুন বলা যেতে পারে। রাষ্ট্রপতিকে তারা মান্যতা দিয়েছেন, এতটুকুন বলা যেতে পারে। বাট এইটার কারণে রাষ্ট্রপতির দায় মুক্তি পান, উনারা শপথ নিয়েছেন বলে এটা বলা যায় না। আমি বলছি যে একান্তই বলবেন যে তারা রাষ্ট্রপতিকে স্বীকার করে নিয়েছেন, মান্যতা দিয়েছেন। এই যে রাষ্ট্রপতিকে যে আসলে আইনের আওতায় আনা যায় না, রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না, তার ইনডেমনিটি নিয়ে যেই ধরনের একটা ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে এবং ভুল একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে, সেটাতে আমার মনে হয় যে সেটার একটা প্রেসিডেন্স আমাদের সামনে অলরেডি আছে। কারণ এরশাদকে তো আসলে, তিনি রাষ্ট্রপতি ছিলেন, এরশাদকে তো আসলে মামলা দেওয়া হয়েছে। এরশাদ কিং ক্যানট ডু রং, এই সাইজের রাষ্ট্রপতি ছিলেন না, উনি নির্বাহী রাষ্ট্রপতি ছিলেন। রাষ্ট্রপতি তো ছিলেন, এখন কিন্তু বৈধ করে নিয়েছিলেন, উনি বৈধ করে নিয়েছিলেন। তো বৈধ করে নিয়েছিলেন। না, ওই সংবিধানের দোহাই দিয়ে বৈধ হয়েছিল। না, কিং ক্যানট ডু রং, তিনি দুইটি কাজ ছাড়া আর কিছুই করেন না। এই টাইপের রাষ্ট্রপতি না, বরঞ্চ এরশাদের সময় পার্লামেন্ট ছিল, রাবার স্টাম্প, রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু সংবিধানের আওতায় ছিল। এই রাবার স্ট্যাম্প কিন্তু সংবিধানের আওতার কথা বলছে, সংবিধানে তো তখন ছিল। এখন এই যে একটা জায়গাতে ধরেন উনি রাষ্ট্রপতি থাকাকালীন উনার যত ধরনের মানে দুর্নীতি, যত ধরনের দায়, সেটা ওই সময়ে হয়তো আপনি তাকে ধরতে পারবেন না, কিন্তু ওনার যখন দায়িত্ব শেষ, উনি যখন দায়িত্বে নাই, তখন কেন এটা ধরা যাবে না? তখন তো উনি একজন সাধারণ নাগরিক হিসেবে উনি এখন আছেন। উনি এখন যে ইনসেনটিভ পাবেন, উনি ওই যে ভাই যেটা বললেন যে 2 বছর অন্তত যদি কেউ রাষ্ট্রপতি থাকে, তাহলে যেই ধরনের ইনসেনটিভ ওনার পাওয়ার কথা, তিনি সেই ইনসেনটিভ পাবে। ইটস লাইক একজন সরকারি চাকরিজীবী। উনি সরকারি চাকরিজীবী যেরকম হচ্ছে তার, তিনি রিটায়ারমেন্টের পরে কিছু ইনসেনটিভ পান, ওনার পেনশন পান, কিন্তু উনি সাধারণ নাগরিকের মতো কিন্তু ওনার সাথে ট্রিট করা হয়। ঠিক একই রকম রাষ্ট্রপতির যদি দায় মুক্তি শুধুমাত্র তার সেই সময় যখন উনি কার্যক্রম চালাচ্ছেন এবং ওই দায়িত্বে আছেন, পদে বহাল আছেন, তখন। কিন্তু রাষ্ট্রপতি যখন উনি থাকবেন না, তখন ওনার বিচার চাইতে পারবো না কেন? আপনি হাসিনার নির্বাচিত রাষ্ট্রপতি আন্ডারে নির্বাচন করেন নাই? নির্বাচন করেছেন তো আপনার লজ্জা লাগে নাই, সমস্যা হয় নাই? আর এখন আগামীকালকে যদি বিএনপি, সেই লজ্জা তো বিএনপিরও হয় নাই, বিএনপির পার্লামেন্ট, হ্যাঁ, আমি তো শাহাবুদ্দিনকে প্রাতিষ্ঠানিক রাষ্ট্রপতি হিসেবে মেনেছি, আনুষ্ঠানিক রাষ্ট্রপতি মেনেছি। হ্যাঁ, যে খাম্বা তারেক বলে তাকে আপনারা রাষ্ট্রপতি হিসেবে মাইনে নিলেন এতদিন ধরে। খাম্বা তারেক যে বললো যে মেজর জিয়াকে যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকারই করে, সেই রাষ্ট্রপতিকে আপনারা এতদিন ধরে রাখলেন ভাই। এটা আপনাদের যে বিচারিতা, এটা আপনারা স্বীকার করেন। মুসার আমলে মুসারদিন, ইসার আমলে ইসারদিন, আগের দিন কি বাতিল হয়ে গেছে, তো ইসার আমলে মুসার আমলে মুসারদিন, ইসার আমলে ইসারদিন। ইসার দিনের সময় আপনি ইসার দিন স্বীকার করছে যে সে ইমানদার, মুসার আমলের দিন বাতিল, বিএনপির প্রতি ঈমান আনছে, তাই এক্স্যাক্টলি। সে তো অসহযোগিতা করে নাই, শাহাবুদ্দিন চুপ্পু কি অসহযোগিতা করছে? বিএনপি তত্ত্বাবধায়ক সরকারকে অসহযোগিতা করছে, বিএনপি নির্বাচিত সরকারকে। মুনিয়া সাহেব বলছেন আগের সব দোষ কি তাহলে মাফ হবে? এই বিষয়ে কি বলবেন? আগের সব দোষ তাহলে মাফ? আগের সে যে আপনি মুনিরা যেটা বলছেন যে কমান্ড রেসপন্সিবিলিটি, রাষ্ট্রপতি হ্যাজ নো কমান্ড রেসপন্সিবিলিটি, কারণ তিনি আনুষ্ঠানিক রাষ্ট্রপতি। বেগম জিয়াকে এই যে জিয়া অরফানেজ মামলায় হচ্ছে তাকে ফাঁসানো, তাকে এতিমের টাকা চোর বলা, এবং সেই সময় উনি দুদকের চেয়ারম্যান ছিল, এই ব্যাপারে আপনি বলেন। তাহলে এই রাষ্ট্রপতির প্রতি বিএনপি কিভাবে ঈমান আনলো? বিএনপি থেকে দ্বিচারী দল আসলে বাংলাদেশে পাওয়া খুব কঠিন। সে দুদকের কমিশনার ছিল ওই সময়। দুদকের এইটা নিয়ে যদি আলোচনা করতে হয়, ওই সময় দুদকের চেয়ারম্যান কে ছিলেন, দুদকের আদালত কমিশনার কে ছিল, ওইটা নিয়ে কথা হতে পারে। বাট বিএনপি, আপনারা তদন্ত কমিটি গঠন করেন, তাকে বিচারে আওতায় আনেন। সেটা নিয়ে কিন্তু আইনমন্ত্রী পরিষ্কার বলেছেন যে আপনি যে ইসলামী ব্যাংক তা বলেন নাই, স্বরাষ্ট্রমন্ত্রী বলেননি, কিন্তু আইনমন্ত্রী কিন্তু বলেছেন যে এইগুলো আসলে তদন্ত করা হচ্ছে, এগুলো যাচাই বাছাই করা হচ্ছে। বিএনপি থেকে যারাই আসলে কথা বলবেন এখন, তাদের আসলে এই জিনিসটা আসলে ব্যালেন্স করে বলা উচিত যে তাকে আসলে তার যে আগের যে যত ধরনের হচ্ছে অপরাধ, সেগুলো তদন্ত করে অবশ্যই তাকে হচ্ছে মানে দায় মুক্তি দেওয়ার সুযোগ নাই, অন্তত তাকে আসলে আইনের আওতায় আনা লাগবে। সে যখন কমিশনার ছিল ওই সময়ের দুদকের ওইটা আলোচনা করলে দুদকের যে চেয়ারম্যান ছিলেন তাকে ধরতে হবে, দুদকের আদার্স একজন কমিশনার আছেন, এরা সহ টোটাল দুদকের কমিশনকেই ধরতে হবে। শুধু শাহাবুদ্দিন চুপুর একা দায়, এটা
বিএনপি তারেক রহমান সেই দিন বলেছেন যে তার মাকে ইউনাইটেড হসপিটাল অ্যাম্বুলেন্স দেয় নাই, সেইটার প্রতিশোধ তিনি নেন নাই। হাসিনার মতো যদি প্রতিশোধের কারখানা খুলে বসি হ্যাঁ। যে কে করছে, আমার বাবাকে কে করছে, আমারে কে করছে, সব কিন্তু নতুন বাংলাদেশের তো আসলে সংস্কৃতি এটাই ছিল। নতুন বাংলাদেশের সংস্কৃতি এইটা না। নতুন বাংলাদেশের আমরা যদি সংস্কৃতি ফ্যাসিস্টদের হাতে না যাই সেটাই। তারেক রহমান ব্যক্তি তিনি খুবই মহানুভব, তিনি তার মায়ের প্রতি যে অন্যায় হওয়ার সেই প্রতিশোধ নেবেন না, তার ভাইয়ের প্রতি হওয়া অন্যায়ের প্রতিশোধ নেবেন না, কিন্তু 1400 শহীদ পরিবার, আজকেও আমরা একটা শহীদ পরিবারের কাছে গেছিলাম, এই উত্তরাতে যে 11টা শহীদ পরিবার আছে তাদের সাথে আমরা আজকে দেখা করেছি। তাদের মধ্যে যে শহীদ জয়, তার মা আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আমার হাত ধরে বলেছে যে আমার ছেলের বিচারটা কইরো। এখন তারেক রহমান সেটা মহানুভব হতে পারে, না, বিএনপি কি বলেছে 1400 শহীদ পরিবার যে সেটা ছাড়বে না। জুলাই শহীদদেরকে বিচার করে, বিচারে মাফ করে দিবে না, এই রাষ্ট্রপতি তো সেই হিসেবে এইটাই বলছে। লন্ডনে গিয়ে প্রথম বলেছেন যে জামায়াতে ইসলামের আমির যে আমাদের বারবার খালি সারাক্ষণ ফ্যাসিস্ট বলতে ভাল লাগে না, আমি সাধারণ ক্ষমা করে দিলাম আওয়ামী লীগকে। না এটা বলে নাই, বলছে বলছে না, সাধারণ ক্ষমা তো একজন রাজনৈতিক দলের নেতা করতে পারে না। উনি যেটা বলছেন সেটা হচ্ছে যে আমাদের উপর ব্যক্তিগতভাবে যত অন্যায় করা হয়েছে, যত অত্যাচার করা হয়েছে ব্যক্তিগতভাবে সেটা মাফ করা হলো, কিন্তু যেটা রাষ্ট্রের প্রয়োজনে যে বিষয়টা হচ্ছে এটা তো আসলে উনি মাফ করেন নাই। এই ভুল ব্যাখ্যা কিন্তু আপনারা আসলে আগে থেকেই করেন। আমরা ব্যক্তিগতভাবে আপনি যেমন তারেক জিয়া ব্যক্তিগতভাবে মাফ করতে পারেন, কিন্তু রাষ্ট্রের প্রয়োজনে, যেখানে রাষ্ট্রকে ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে আমরা দেখেছি, রাষ্ট্রের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন, রাষ্ট্রকে বিকিয়ে দেওয়া এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে প্রমাণ করা, সেই ক্ষেত্রে তো এই জাতি ছাড় দিবে না, এটি স্বাভাবিক। খুব স্বাভাবিক ব্যাপার যে 5 মাস পরে তারা আসলে এই বিএনপির দলীয় রাষ্ট্রপতিকে আসলে নির্বাচনের সময় রাখার জন্যই আসলে তারা এই 5 মাস অতিবাহিত করেছে শাহাবুদ্দিনকে দিয়ে। কারণ ওই যে প্রয়োজনে আসলে তারা জাস্ট শাহাবুদ্দিনকে ইউজ করেছে, সে একটা পলিটিক্যাল টুল হিসেবে ইউজ হয়েছে। এবং এখানে ঘটনা হচ্ছে যে প্রয়োজনে ভাই বলছেন 5 মাসের মধ্যে মানে এর মধ্যে তারা নানান কাজে ব্যস্ত ছিল, মানে আন্তর্জাতিক সমস্যা, এই সেই যুদ্ধ ওনারা মপ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পাল্টায় ফেলতে পারছেন, আর হচ্ছে রাষ্ট্রপতি পাল্টায় ফেলতে পারেন না। এখন এই যখন অবস্থা, তখন আমি শুধু বলতে চাই যে আসলে জুলাই সনদে আমরা যেভাবে করে রাষ্ট্রপতিকে নির্বাচন করব গোপন ব্যালটের মাধ্যমে উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে যে নিয়মটা ছিল সেভাবে করে যদি আসলে নির্বাচন করতে পারতাম তাহলে কোনো দায় থাকতো না, কিন্তু যখন এটা আবার বিএনপির দলীয় রাষ্ট্রপতি তখন কিন্তু তার দায়টা থাকবে। আমি যখন আপনাকে ফ্লোর দিব আপনি আবার এই কথার উত্তর দিবেন। এই অনুষ্ঠান